নমস্কার, আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজ অক্ষয় তৃতীয়া। আমাদের বাড়িতে অক্ষয় তৃতীয়ার দিন নারায়ণ পুজো হয় প্রত্যেক বছর। তো আজকেও পুজো, গ্রাফিক ডিজাইনের কোম্পানিটা শুরু করেছি, সেদিন থেকে পুজো হচ্ছে। বেলা মেনু হচ্ছে ফ্রাইড রাইস, আলুর দম, শাহি পনির, আর এই বাস, আর কিছু না। আর এই পুজো হলো, ফ্ল্যাটের সবাইকেও প্রসাদ দিতে যাব এবার। চলুন পুজোটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। পুজো আজ হলেও প্রস্তুতি পর্ব শুরু হয়েছিল গতকাল থেকেই। অনেক দিন পর আলপনা দিতে বসলাম। এই চৌকিটাতেই পুজো হবে। মাঝখানে একটা অষ্টদল ফুল আঁকলাম, আর চারপাশে বর্ডার দিয়ে দেব। যেহেতু সত্যনারায়ণ পুজো, তাই শুধুমাত্র সাদা রঙই ব্যবহার করব। এই শেষ হলো, তাহলে শেষ হলো আলপনা দেওয়া। এবার খাওয়া দাওয়া করে উঠলাম সবে, এবার একটু রেস্ট নেব। বিকেলবেলায় যাব বাজারে, বাজার করতে হবে কালকে পুজোর। এবছর আমাদের এই নিয়ে 4র্থ বর্ষ হচ্ছে। অক্ষয় তৃতীয়ার দিন এই পুজোটা প্রত্যেক বছর করছি আমরা। এই পিছনে আমাদের একটা ছোট্ট ওয়ার্ক স্টেশন রয়েছে, মানে একটা ল্যাপটপ রাখার জায়গা। এখানে ঘরের মধ্যে ছোটোখাটো কাজ করা হয়। আর বাকিটা ওই বাইরের ওই অংশটায়, ওখানে আমাদের ডেস্কটপটা রয়েছে। ওখানেই মেনলি কাজটা হয়। একটা ছোট্ট ঠাকুরের মন্দির রয়েছে। ক্লায়েন্টের কাজ সেরে বেরোতে বেরোতে বেশ সন্ধ্যা হয়ে গেল। আমাদের বাড়ির কাছেই রয়েছে আপনা মার্ট, ওখানেই যাব গ্রসারির কিছু জিনিস কিনতে। এখানে বেশ ভালো কালেকশন আছে, আর দামও বেশ রিজনেবল বলে মনে হয়। এই কথায় কথায় এসে পড়লাম আপনা মার্টে। এখানের কেনাকাটা শেষ, এবার কিছু সবজি আর পুজোর ফল কিনতে হবে। সবজির দোকান থেকে কিছুটা ক্যাপসিকাম, গাজর, বিনস আর টমেটো নিয়ে নিলাম। কাল ফ্রাইড রাইস করা হবে, আর সাথে থাকবে আলুর দম আর পনিরের একটা রেসিপি। ফলের দোকানে প্রায় সব রকম ফলই অল্প অল্প করে নিয়ে নিই। বাজার কমপ্লিট করে ফিরলাম। উপরে কালকে আবার সকালবেলায় ওঠা আছে, কালকে পুজো রয়েছে। সকাল সকাল বাবা মা পুজোর কাজে ব্যস্ত। আর এদিকে ইনিও তৈরি হচ্ছেন। আমি অবশ্য সকালেই উঠে পড়েছি আজ। চাটা শেষ করে স্নান সেরে পুজোর কাজে লাগি। সত্যনারায়ণ পুজোর সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকরণ হলো সিন্নি। সিন্নি মূলত আটা, দুধ, আখের গুড়, কলা একসাথে মেখে তৈরি করা হয়। এর সাথে নারকেল, কাজু, কিশমিশও দেওয়া হয়ে থাকে।
আমার সিন্নি মাখা কমপ্লিট। ওপর থেকে কিছুটা কাজু আর কিশমিশ ছড়িয়ে দিলাম। জোগাড় মোটামুটি সব রেডি। এই আমাদের পুজো শুরু হয়ে গেল। এবার রান্নার কাজে একটু হাত লাগাবো। আজ আমি শাহী পনির বানাবো, বাকি আলুর দম আর ফ্রাইড রাইস মা বানাবে। চলুন এবার কিছুক্ষণ পুজোর দিকে যাই। হাতে এখনো ঢের সময় রয়েছে, একটু পরেই রান্নাটা শুরু করব। বনস্পতি মুক্তা সুতাময়ী ওম সর্বতীর্থ অভেদ্বায়ী সর্বদেব সমন্বিতং জীবন ঘটং সমারোহতি সুদেবী বিষ্ণুদেবী বৈশাখ মাসে শুক্লপক্ষে শুভ অক্ষয় তৃতীয়া তিথি। শাহী পনির বানানোর জন্য উপকরণগুলো সব জোগাড় করে নিয়েছি। কড়াইতে তেল গরম হচ্ছে, এর মধ্যে দিয়ে দেব পনিরগুলো। পনিরগুলোকে হালকা ভেজে তারপর ঠান্ডা জলের মধ্যে রেখে দেব। তবে বরফ ঠান্ডা নয়, কিন্তু নর্মাল ঠান্ডা জল। ঘাটে বসে ভিক্ষায় কিছু ভিক্ষা দিয়েছে। সত্যনারায়ণ পুজোর একটা অন্যতম অংশ হলো সত্যনারায়ণের পাঁচালি পাঠ। এখন বাবা সেটাই করছেন। এদিকে ফ্রাইড রাইস করার সমস্ত উপকরণ রেডি। আমার পনির বানানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই রকম দেখতে হয়েছে। পুজো এখন শেষের পথে। এবার আমাদের নতুন খাতার উদ্বোধন। ভগবানের কাছে এটাই কামনা, এবছর যেন আমরা বিজনেসটাকে আরো একটু উচ্চতায় নিয়ে যেতে পারি। আগের বছর যে ভুল ত্রুটিগুলো করেছি তার থেকে শিক্ষা নিয়ে আরো বড় করতে পারি আমাদের এই স্বপ্নের ব্যবসাটিকে। আপনাদের সকলকেও শুভ অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা। সকলের জীবন আনন্দ আর সফলতায় ভরে উঠুক।
এখন প্রসাদ ভাগাভাগি করতে ব্যস্ত। ফ্রাইড রাইসের চালও ভেজানো হয়ে গেছে আর সবজিও কেটে রাখা আছে। প্রেসারে রয়েছে আলু সেদ্ধ করা, আলুর দম, পনির আর ফ্রাইড রাইস। এই হলো আজকের মেনু। পুজো শেষ হয়ে গেল, এবার শান্তির জলের পালা। কেমন লাগলো আমাদের এই ভিডিও অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।